তাদের অভিযোগ হচ্ছে ডাক্তার সময় দেয় না, ডাক্তার বেশি ফিস নেয়, ডাক্তার বেশি টেস্ট দেয়, ডাক্তার সেই টেস্ট থেকে কমিশন খায়। ডাক্তার একজন ব্যবসায়িক মানুষ, ডাক্তার কসাই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মইনুল হাসান, জেনারেল ফিজিশিয়ান এবং লেকচারার, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ। আমি এখন আছি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে, এটি উত্তরা ঢাকায় অবস্থিত। এখন ডাক্তারদের কি সমস্যা? ডাক্তারদের সমস্যা হচ্ছে ডাক্তারদের প্রচুর রোগী দেখতে হয়, ডাক্তারদের হাতে সময় কম, ডাক্তারদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের হেলথ সেক্টরের যে অফিসিয়ালস, হায়ার অফিসিয়ালস আছে, তারা ডাক্তারদের মানসিক শান্তির জন্য পর্যাপ্ত সময়, পর্যাপ্ত সুযোগ প্রত্যেকটা ডাক্তারকে দিতে পারছে না। কেন একজন ডাক্তারের নামে এত অভিযোগ? চলুন একটু আমাদের মানসিকতা পরিবর্তন করি। ধরুন একজন রোগীর জ্বর হলো, আর সাথে ঠান্ডা, কাশি, হালকা সমস্যা। তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এরকম যে সে যদি নিম্ন মধ্যবিত্ত হয়, সেও ধরেন XYZ যে কোনো একটি মেডিকেল কলেজের প্রফেসর লেভেল অথবা একটি বিভাগীয় প্রধানের কাছে যেতে চায় এবং যায়ও। এখন ধরেন একজন প্রফেসর স্যার অথবা ম্যাডাম প্রতিদিন 50 থেকে 60 জন রোগী দেখেন। তার মধ্যে বেশিরভাগ প্রায় 40 জনের মতো এরকম ঠান্ডা, কাশি, জ্বর, নর্মাল সাইন সিমটম নিয়ে ডাক্তার দেখায়। আর বাকি 10-15 জন ক্রিটিক্যাল রোগী, যে রোগীগুলা স্যারদের আসলেই স্যারদের প্রয়োজন, সেইগুলো রোগীগুলোর রোগ ডায়াগনোসিস করার জন্য। কিন্তু স্যারেরা সেই ক্রিটিক্যাল রোগীগুলাকে ডায়াগনোসিস করার থেকে, ধরেন 40 জন যদি সাধারণ রোগী হয়ে থাকে, তো সবাইকে সময় দিতে দিতে ক্রিটিক্যাল কেসগুলোতে আমাদের সিনিয়র স্যার ম্যাডামরা সময় দিতে পারে না। এর কারণে আপনি গিয়ে বলেন সামান্য জ্বর, ঠান্ডা, কাশির জন্য আমাকে বেশি ফিস দিতে হয়, আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আমাকে অনেকগুলো টেস্ট করাইতে হয়। হ্যাঁ, আপনার চিকিৎসা নেওয়ার পরেও আপনি স্যাটিসফাইড না। কিন্তু সেই একই কাজটা যদি আপনি একই সাইন সিমটম নিয়ে একটু জুনিয়র লেভেলের ডাক্তারদের কাছে যান, আমাদের মতো নগণ্য ডাক্তারদের কাছে আসেন, আপনাকে আমি আত্মবিশ্বাস নিয়ে বলছি, প্রত্যেকটা ডাক্তার মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় দিবে। আপনাকে কি চিকিৎসা দেওয়া হবে, কি টেস্ট করানো হবে, বাসায় কি ওষুধ খাবেন, কিভাবে খাবেন, এটার সাইড এফেক্ট কি, ভবিষ্যতে কি হতে পারে এবং কয়দিন পরে আপনি আসতে হবে, সব কিছু আপনাকে বুঝিয়ে দিবে। কারণ আপনাকে ভালো করে বুঝিয়ে না দিলে আপনি সেই জুনিয়র ডাক্তারের কাছে পরবর্তীতে আবার আসবেন না। আপনার কাছে, আপনি যদি সেই জুনিয়র ডাক্তারদের কাছে যান, আপনার অপেক্ষাও করতে হবে না বেশি, আপনার ফিসও কম দিতে হবে, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেটা থাকবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা করি কি, সবাই মিলে বড় স্যারদের কাছে যাই, বড় ম্যাডামদের কাছে যাই। সেটা বড় স্যারদের জন্যও কষ্টকর। কারণ হচ্ছে একটা স্যার, একজন ম্যাডাম 30-40 বছর অভিজ্ঞতা নিয়ে তারা ক্রিটিক্যাল কেসেস যেগুলো আছে এই দেশের মানুষের, সেই ক্রিটিক্যাল কেসগুলো ডায়াগনোসিস করবে, সেগুলো ট্রিটমেন্ট করবে এবং তারা উপকৃত হবে। এমন অনেক কেস আছে যেগুলো ডায়াগনোসিসের মুখ পর্যন্ত দেখে না, ট্রিটমেন্ট তো পরের কথা। তো আজকের টেক হোম মেসেজটা কি? সেটা হচ্ছে আমাদের ডাক্তারদের যেমন ব্যবহার ভালো করতে হবে, সময় বেশি দিতে হবে এবং একটু এমপ্যাথেটিক হতে হবে, তার সাথে সাথে আমাদের রোগীর মানুষ এবং রোগীকে অবশ্যই বুঝতে হবে যে আমাকে কোথায় যেতে হবে। আমি চাই বাংলাদেশে রেফারেল সিস্টেম তৈরি হোক। ধরেন সামান্য সমস্যা, জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে যারা যাবে তারা জুনিয়র ডাক্তারদের কাছে যাবে। জুনিয়র ডাক্তার যদি সেটাকে মনে করে এটি ক্রিটিক্যাল কেস, তারা মিডিল লেভেল ডাক্তার যারা আছে তাদের কাছে পাঠাবে, রেফার করবে। রেফার করার পরে মিডল লেভেলের ডাক্তাররা যদি মনে করে না, এটার ভিতরে অন্যান্য রোগের বাসা রয়েছে, তখন মিডল লেভেলের ডাক্তাররা সেই কেসটিকে স্পেশালাইজড সিনিয়র প্রফেসর স্যার ম্যাডামদের কাছে রেফার করবে। এই রেফারেল সিস্টেম চালু হলে বাংলাদেশের সকল মানুষ চিকিৎসা সেবা পাবে এবং
মানসিক শান্তি নিয়ে চিকিৎসা নিতে পারবে। একদিন আমি আশা করি সেই বাংলাদেশ হবে।